শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তবে আমি আর জুই মোটামুটি ভালো আর মোটামুটি অসুস্থ। কারণ আমার এই যে গালে ব্যথা প্রচণ্ড, সারা রাত ভালো করে ঘুমাইতে পারিনি, গালের জন্য গলাও ব্যথা হচ্ছিল। একদিন দাঁত ব্যথার ওষুধ খেলাম, দাঁতেও ব্যথা না, মানে দাঁতের যে মাড়িটা থাকে না, সেই মাড়িটা ফুলে গিয়েছে, তো সেখানে ব্যথা। প্রথমে তো আমি এর আগেও এরকম হয়েছিল, ভাবছিলাম যে মনে হয় মানে দাঁত গজাবে, কিন্তু তারপরে মানে চাওয়ালের যে দাঁত থাকে না, ছোট দাঁত বেরোয়, তারপরে এখন দেখলাম যে না, ওই দাঁতের মাড়িটায় মাংস বেড়ে গিয়েছে, মনে হয় এরকম লাগছে। আজ না আমি সকালবেলার দিকে বাজারে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে ডাক্তারকে দেখালাম যে দেখো তো কি হয়েছে, কোনো কিছু রোগ টোগ হইলো নাকি আবার। তো ডাক্তার বলল যে এই ব্যথাটা না শুধু এবারে না, তোমার আরও অনেকবার কিছুদিন থেমে থেমে হবে, আর বছরে বছরে হয় এই ব্যথাটা। অনেক দিন থেকে হওয়ার পর তারপরে গিয়ে দাঁত গজায়, তারপরে গিয়ে চিন্তাটা একটু কমলো। যাই হোক, সরি আজকেও ভিডিওটা আগে দিতে পারলাম না, সারাটা দিনে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, কারণ বাড়িতে আত্মীয় এসেছে, বোনরা এসেছে, তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। বাড়িতে কেউ আসলে না একটু ব্যস্ততা থাকেই, বিশেষ করে আত্মীয় আসলে। আর তার উপরে তো আমার বোন এসেছে এই প্রথমবার আমাদের বাড়িতে। না, এর আগেও অনেকবার এসেছে, তবে থাকেনি সেরকমভাবে। হয়তো আমার বিয়ের আগে এসেছিল, তখন থেকে ছিল, কারণ আমার ননদের বান্ধবী ছিল, একসাথে ওরা পড়তো, খুব ভালো বান্ধবী ছিল আর কি। তো সেখান থেকেই কিন্তু বোনেদের সাথে, মানে বাবাদের সাথে, মার সাথে, সবার সাথেই আমাদের আর কি পরিচয়। আমার বর তো আগের থেকে চিনতো, কিন্তু আমি বিয়ের পর এখানে আসার পর থেকে জানি যে আমার ননদের বান্ধবী। আর তারপরে সেই সূত্রে আর কি আমরা যখন দিল্লি থেকে বাড়িতে আসি, আমাদের বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল। নিচে শোয় না, শোনা উঠো, দেখো তো একটা দিনেই কেমন শুকিয়ে গেলা। উঠো, ও ঘুমের মধ্যে শুনতেছিল আমি ফোন করতেছি কাকে, বলছে ঘুম থেকে উঠেই বলছে, হাসছে আর বলছে তুমি আশা দিদিমণিকে ফোন করছো, উঠো। তো সেখানে কিন্তু আমার বিয়ের দিনেই মা আর বাবার সাথে আমার প্রথম দেখা আর কি। বিয়ের নিয়ম অনুযায়ী বিয়েতে জল ছিটাইতে হয় আর কন্যাদান করার নিয়ম থাকে। তো সেখানে দাঁড়িয়ে বাবাকে আর মাকে সবাই বলছিল যে কন্যাদান করতে। তো সেই সময় বাবা আর মা আমাকে কন্যাদান করেছিল আমার বিয়ের সময়। তো সেখানে আমাদের দুজনের বিয়ের সময়। তো সেখান থেকেই আমাদের অনেক ভালো একটা সম্পর্ক, আর আমি বাবা আর মা মানি একদম অনেক ভালো, আমাদের অনেক ভালোবাসে, অনেক আদর করে। নিজের মা বাবা না হলেও মানে অনেক যা আর কি দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো পালন করে, সব কিছুই করে। তো আমি আসার পর থেকেই দেখি যে বোনের বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল, মানে আমাদের বিয়ের আগেই। তো সেখান থেকে বোন শ্বশুরবাড়িতেই থাকে, তবে এখানে আসলে দেখা হয়, আমরা গেলে দেখা হয়। তো আসে মাঝে মধ্যে, একবার মনে হয় একবার কি দুবার এসেছিল জুয়ের জন্মদিনে। মা ওরাও আসে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে, পূজা বলো আর জুয়ের জন্মদিন বলো। জুয়ের তো সেই ছোট থেকে, যখন থেকে হয়েছে, জন্ম হয়েছে জুয়ের, মা একদম হাসপাতালেই ছিল আমার সাথে কয়েকটা দিন, শুধু একটা দিন বাদ দিয়ে। তারপরে একদম সেখান থেকে এসে তারপরে জুয়ের ওই মুখে ভাত দেওয়া থেকে শুরু করে জুয়ের যে কোনো অনুষ্ঠানে সব সময় ছিল, মা বাবা পাশে ছিল। তারপরে বোন দাদা সবাই যেভাবে সাপোর্ট করেছে, যেভাবে পাশে ছিল, সত্যি অনেক ভালো লাগে। পাতাগুলো একদম পড়েছিল, কারণ এই পাতাগুলো থাকলে না মশা হয় খুব। এই জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে। আর খুব নোংরা হয়েছে, মানে প্লাস্টিকের প্যাকেট এগুলো না থাকলে খুব ক্ষতি করে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে। এই গাছটা এখানে জালি দেওয়া ছিল, কিন্তু এখন যেহেতু মানে সিম হওয়া প্রায় শেষের দিকে, এই জন্য জালিটা ভেঙে ফেলা হয়েছে। এই যে সিম আছে, তবু সিমটা তুলে নেই। তো আমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে থেকে পাতাগুলো পুড়ছে, কারণ যেহেতু ঘরের একদম পাশেই আগুনটা জ্বালিয়ে দিয়েছে, তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। অনেক খড় খড়ি এসব জিনিস থাকে ঘরের আশেপাশে, তো একটু সাবধানে থাকাই ভালো। আর ওইদিকে গল্প করছিল, আর আমি এদিকে সিম কটা তুলে নিয়ে আসলাম, গাছটাই তো নষ্ট হয়ে গিয়েছে।
আজ আবার জানো একটু যাব বাজারে, তাই সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম। এখন স্নান করব। দরকার আছে, যে মিস্ত্রি এসেছে, কাজ হচ্ছে ঘরে। ফাইনালি অনেকদিন পর যে ঘরের কাজ আবার শুরু হলো, মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না। তোমার জামার কালার আর আমার জামার কালার একদম ম্যাচিং হয়েছে। হ্যাঁ, বলে দেখে শুনে ম্যাচিং করলাম নাকি? ম্যাচিং করলাম। না আসো, চলো ওইদিকে। এখানে বসো, এখানে বসো। তো এই হচ্ছে আমাদের 2 চাকার সাইকেল, যেখানেই যাই সেখানেই সাথে থাকে, বেশ কাজের আর কি। ঘরের কাজ বলো আর যে কোনো কাজ বলো খুব তাড়াতাড়ি করা সম্ভব, কিন্তু সেখানে টাকা যত বেশি ঢালবে তত তাড়াতাড়ি কমপ্লিট হবে, তাই না? তো এই জন্য অনেক দিন ধরে আমাদের কাজটা একদম পড়েছিল, এগোচ্ছিলই না, মিস্ত্রিও নিতে পারছিলাম না। আজ যেহেতু মিস্ত্রি এসেছে বাড়িতে, তো সেখানে সন্ধ্যা লাগতে না লাগতেই টাকার প্রয়োজন হবে, তো তাই চলে আসলাম বাজারে টাকা তুলতে। আর এসে দেখো এখানে এত সুন্দর সবজি বাজার বসেছে, দেখে না ইচ্ছে করলো যে সবজি বাজারটাও করে নিয়ে যাই। আবার ব্যাগটাও নিয়ে আসিনি সাথে, কারণ ও আমাকে বলেছে যে সিমেন্ট নিব আর ওইদিকে তুমি টাকাটা তুলে দেবে। তো এই জন্যই সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ সিমেন্টটা সব থেকে বেশি প্রয়োজন ঘরের কাজটা শুরু করার জন্য। তো মিস্ত্রি এসে বসে থাকবে না হলে এতক্ষণ সময়, তো এই জন্য তাড়াতাড়ি আসলাম। তো এখানে দেখো বাঁধাকপি নিয়ে নিলাম আর ওই চিকন বেগুনগুলো, ভাজা খেতে বেশ ভালো লাগে। তোমার ঢালাইয়ের জন্য, ঢালাই বলে কি বলে, ইটের গাঁথনি। এই যে এই জায়গাটা বাকি আছে, এইটা বেকার এখানে লাগাইছে, রোদে পায় না এখানটায়। এই যে দেখো বরবটির চারা বেরিয়েছে, লাগিয়েছিলাম না বীজ। কিছু কিছু জায়গায় চারা বেরিয়েছে, আবার কিছু জায়গায় বেরোয় নেই না। সলিং হচ্ছে, কেমন অবস্থা হয়ে আছে গাছটা। এই জায়গার ওয়ালটা উঠছিল না বলে আর এখানকার কাজটা কমপ্লিট হচ্ছিল না বলে দেখতে কেমন যেন লাগে। তো এই যে মিস্ত্রির জন্য রান্না চলছে, এখানে মাংসতে লবণ হলুদ দিয়ে মেখে রাখছে আগে। আর এই যে বাঁধাকপি ঘন্ট হবে, বেগুন নিয়ে এসেছি, বেগুনটা থাক পড়ে করেন। ওটা কি ডাল বসে দিচ্ছেন নাকি? ভাত হয়ে গেছে না? ডালটা হলে জুয়ো গল্প খেয়ে দেখেন, জুয়ো নিয়ে এডিট করো। জুইকে যাইতে দেখছো ওইদিকে? জুইকে ইটগুলো শুকিয়ে একদম কাঠ হয়েছে। ইট কোনোদিন শুকিয়ে কাঠ হয়? বাবা এখানে একটা বানিয়েছে চাংড়ার মতো, তবে এখানে খড়ি রাখার জন্য। আর আমি এখন এখানে বসে এই যে ভিডিও এডিট করব। দেখো এই যে এখানে খড়ি রাখবে আর উপরে চাল দেওয়া হবে যাতে বৃষ্টিতে ভিজে না যায় খড়িগুলো, মানে ছোট একটা ওই ঘরের মতো আর কি, কুড়ে ঘরের মতো। আর এখানে আমাদের বসার জন্য চাংড়া তৈরি হচ্ছে, কারণ গরমের দিন চলে এসেছে। আর গরমের দিন মানে এই বাড়ির পিছনের দিকে আড্ডা, তাই না? তো একটা বসার জন্য কিছু থাকলে ভালো হয়। এই যে প্রতি বছর এই জায়গাটাই চাংড়া হয়, তো এবার এই জায়গাটায় চাংড়া আর এখানে থাকবে খড়। ক্ষেতের কাজ চলছে। আর একটা জিনিস দেখো, এখানে না এই যে বরবটির বীজটা লাগিয়েছিলাম, এই যে চারা বেরিয়েছে বরবটির, এই দেখো এই যে চারা বেরিয়েছে এখানে একটা, ওই যে একটা। বরবটিটা এত তাড়াতাড়ি চারা বেরোয় না, এই যে দেখো এখানেও বেরিয়েছে একটা ছোট্ট চারা, তারপরে আরও প্রচুর চারা বেরিয়েছে। এই যে এখানে একটা চারা বেরিয়েছে, এগুলো হচ্ছে লঙ্কার চারা।
আবার এই তো এখানে একটা বরবটির চারা বেরিয়েছে। কি নোংরা হয়েছে এই জায়গাটা। নোংরা দেখে আর কি হবে, এগুলো পড়বে মাটি। তাহলে নোংরা ঠোঁড়ে মাটি ঢেলে দিবা। আজকে বলতে গেলে একটু সমস্যা হচ্ছিল বাজারে গিয়ে, কারণ তখন মোবাইলটা চার্জ করে নিয়ে যাইনি, আর সকালবেলাও চার্জে দেওয়া ছিল না, কারণ আমি জানি আজকে মিস্ত্রি আসবে না। তো হঠাৎ করে আবার চলে এসেছে, মানে আসার কথাও ছিল আবার কথাও ছিল না। একদিন বলছিল যে দেখি আসতে পারি কি না, তারপরে তো সকালবেলা ফোন করে সকালবেলাই হঠাৎ করে ঠিক হলো যে আজকে মিস্ত্রি আসবে। তো এই জন্য আর কি চার্জটাও ঠিকঠাক ছিল না, তো তাই এদিকে একটু করে চার্জও করছি, আবার এডিটও করছি, আবার এসে তোমাদের সাথে শেয়ারও করছি ঘরের কাজগুলো। কারণ তোমরা অনেকেই ঘরের কাজ দেখতে ভীষণ পছন্দ করো, আর সেই কতদিন ধরেই অনেকেই কমেন্ট করে যে ঘর কবে মানে কাজটা আবার কবে শুরু করবে। আর যেহেতু ইউটিউবের ইনকাম, ফেসবুকের ইনকাম, এই সব দিয়েই আমার হচ্ছে ঘরের কাজ হচ্ছে, তাই শেয়ার তো করতে হবে, তাই না? এই সব থেকেই আমার ঘরটা হচ্ছে, অবশ্যই তোমাদের ভালোবাসায়, তাই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে আজকে বোনরা আসবে বলে এই যে ঘর মোছামুছি করতে লাগলাম। তাছাড়া যেহেতু এখন বাজারে খোলা সিমেন্ট পাওয়া যায় না, তো অপেক্ষা করছিলাম আবার সেই ঘরের কাজটা কবে শুরু হবে, ওই বস্তা থেকে সিমেন্ট একটু বের করে নিয়ে ঘর মুছতে পারবো। তো এই যে আজ ফাইনালি শুরু হলো, আর দেখো বস্তা খুলতেই একটু সিমেন্ট নিল কাজের জন্যে, আর সবার প্রথমে আমি ওখান থেকে একটু নিয়ে এই যে মোছামুছি শুরু করলাম। অনেক দিন পর বাড়িতে আসবে আত্মীয়, আর ঘর দৌড়ের অবস্থা যদি এরকম থাকে তাহলে কেমন লাগবে বলো তো? একদম ফ্রেশ লাগবে না, নিজের মনটাও খুঁতখুত করবে। তাই এই যে ঘর বারান্দাগুলো একটু মুছে নিচ্ছি। আর আজ জুয়ের পাপা একদম সকালবেলা থেকে সারাটা দিন একটা মানে লেবার যেরকম করে খাটে সেরকম করেই সব কাজ করেছে, প্রত্যেকটা কাজ, কারণ একটা লেবার কম নেওয়া হয়েছে টাকাটা বাঁচানোর জন্য। এটা সত্যি কথা, কারণ ও বাড়িতেই আছে যেহেতু, তো সেখানে ও ওই লেবারের কাজটা করবে, তো এই জন্য আর কি ওই টাকাটা দিয়ে একদিনের আমাদের খাওয়া দাওয়া ভালো মতো চলে যাবে, না হলে আরেকদিন এক্সট্রা আমরা লেবার নিতে পারবো, তাই না? রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে, আর শুকাইলে না সিমেন্ট দিয়ে মোছা শুকাইলে পরে একদম সাদা ধবধবে হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। আমার একটা বাজে অভ্যাস, যদি কুর্তি বা লেগিংস যে কোনো কিছু পরে এই বাজারে যাই, তো সেখান থেকে এসে আর চেঞ্জ করতে ইচ্ছে করে না, সেরকমই কাজ করা শুরু করে দিই। এই দেখো প্লাজোটা পরেছিলাম আর খোলাই হয়নি, চেঞ্জই করা হয়নি। যে কোনো একটা জিনিস চাষ করলে সেটার প্রতি যে এত মানে ভালোবাসা তৈরি হয়ে যায় সেটা আমার সত্যিই জানা ছিল না। এইবার প্রথম আমরা ভুট্টার চারা লাগিয়েছি, আর সেখানে ওই জমিটাতে প্রত্যেকটা কাজ, ভুট্টা ক্ষেতের সব কাজ করতে করতে ওই জমিটার প্রতি একটা মানে কেমন যেন ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এখন না ভাবলেই খারাপ লাগে যে এই চাষটাই আমার এই জমিটাতে শেষ চাষ, মানে পরের বার হয়তো বা এই জমিটাতে আর চাষ করতে পারবো না কোনো কিছু, তো খারাপ লাগে খুব। তাই যতবারই ভুট্টা খেতে গিয়ে এই কথাটা ভাবি আমার সত্যিই খুব খারাপ লাগে যে ভুট্টা গাছগুলো মানে ভুট্টাগুলো তোলার পর আর এখানে আর কোনো কিছু কাজ করতে পারবো না, কারণ ওটা তো মানুষের জমি আর লিজ নেওয়া, কারণ লিজ মানে চাষটা শেষ হয়ে গেলে আবার ওরা ওদের জমি নিয়ে হয়তো বা অন্য কিছু চাষ করবে, আর লিজ নাও দিতে পারে। আর সেখানে এই যে আমার বাড়ির ভিতরে চারা গাছগুলো, বেগুন চারাটা এত বড় হচ্ছে ছোট থেকে, তো প্রত্যেকটা সময় আমি নিজের চোখে দেখি, কোন মানে সময়টা দেখি না সেটা বলো, যতক্ষণ সময় বাড়িতে থাকি একটু করে কাজ করি আর কাজের ফাঁকে দেখি। বরবটি ভাজা, বেগুন ভাজা আছে। ও বেগুন ভাজা বরবটির মতো সরু সরু না বেগুনগুলো। আমি এদিকে বাড়ির পিছনের দিকে গিয়ে একটু ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, কারণ বাড়িতে আওয়াজ, কাজ চললে। তুমি ভাত খাবা না? আর শাশুড়ি মা এদিকে দুপুরে রান্না কমপ্লিট করে মিস্ত্রিদের খেতেও দিয়েছে। জুইনাজ যখন থেকে শুনেছে যে ওর মাসি আসবে তখন থেকেই কতবার যে জিজ্ঞাসা করছে, একবার আমাকে, একবার ওর বাবাকে, একবার ঠাম্মিকে, যে কখন আসবে মাসিরা, তারপরে থাকবে কি থাকবে না, অনেক কিছু জিজ্ঞাসা করছে। বাড়িতে কেউ আসলে পরে জুই খুব পছন্দ করে আর খুব খুশি হয়। এই যে এইদিকের এইটুক পর্যন্ত উঠেছে, আর ওই সমান পর্যন্ত আর কি উঠবে, তো মানে এই জায়গাগুলো কমপ্লিট হলে নেক্সট কাজে হাত দিতে পারি আমরা। ওদিকে অল্প একটু বাকি ছিল। আজকে আবার এই যে 3 জন মিস্ত্রি আসার কথা ছিল, জুয়ের পাপাই নিজে থেকেই বলছে যে আমিই করব একজনের কাজ, তো দুজনকেই আর কি পাঠিয়ে দাও, তো এই জন্য 2 জনেই এসেছে। আর 2 জন মিলেই কিন্তু এই সারাটা দিনে আজকে 2টা ওয়াল একদম কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ মাটিটা এর আগে জুয়ের পাপা খুঁড়ে রেখে দিয়েছিল আর বাবা।
আমাদের নিজেদের ঘরের কাজ হচ্ছে, সেখানে নিজেদের ঘরের কাজ করতে নিজের তো আরও বেশি একটা আলাদাই আনন্দ। আমি শুধু ভাবি আমি যদি করতে পারতাম এই কাজগুলো তাহলে আমিও প্রত্যেকটা কাজ নিজের হাতে করতাম। আজকে বোন আসার কথা, তো অপেক্ষা করছি দেখি কখন আসে বাবার সাথে। বৌদিও আসার কথা আছে কিন্তু আসে কি না দেখি। কালকেই বলছিল আমাকে থাকতে, তো একসাথে আসবো, কিন্তু জুইয়ের এই যে শরীরটা খুব খারাপ হয়ে গেল, জ্বর হলো, সেই জন্য আমি চলে আসলাম। তো সেই সকালবেলা থেকে ভাবছি কখন আসে, ফোন করলাম, বলছে যে বিকেলবেলা মানে সন্ধ্যার আগে আসবে। ওই যে কীর্তন ছিল না, ওখানে কীর্তনটা শেষ, তো প্রসাদ খেয়ে আজ নাকি কিসের প্রসাদ আছে তারপরে আসবে। তো দেখি অপেক্ষা করছি। চলো বেলা ডুবে যাচ্ছে। তো এই যে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে এসেছে, আর অল্প একটু কাজ বাকি আছে, এই জন্য এই যে রিং লাইট অন করে দিলাম। বেশি দূর বাইরে পর্যন্ত যাই না, তারটা বাইরের লাইট থেকে লাগানোর চেষ্টা করলাম কিন্তু হয়ই না কেন বা, এর জন্য ঘরের ভিতরেই। সন্ধ্যাবেলা মিষ্টির জন্য চা করে দিয়ে আমি একটু গিয়েছিলাম সামনের দিকে, ওখানে বসেছিলাম, দেখি বোনরা কতক্ষণে আসে। একটা সত্যি কথা বলবো তোমাদের, যদি শুনি যে কেউ আমার কাছে আসবে আর এসে রাতটা থাকবে, তো সেখানে না মানে শোনা মাত্র আনন্দে একদম মনটা ভরে যায় আমার। দাদা এসেছে, দাদা এসে আবার বৌদিদেরকে রেখে দিয়ে চলে গিয়েছে বাজারে। বাজার থেকে পরে রাতে আবার এসেছিল, আর চা খাওয়ার পর আমরা মিষ্টি খেয়েছিলাম, মিষ্টি নিয়ে এসেছিল, ওটা করে নিলাম, চা দেই। খাও আছে রে। তো এই যে খাওয়া দাওয়া করবো এখন, দাদা আর ওইদিকে বসছে, আর এইদিকে আমরা তিনজন, বৌদি, আমি আর বোন। বাচ্চারা খেয়ে নিয়েছে। রাতে মাংস রান্না করেছে আর আমি রান্না করতে চাইলাম, শাশুড়িমা বললো যে রান্না করবে, তাই আর করলাম না রাতে। দেখো কতটুকু করে ভাত তাই খেতে পারে না বৌদি, তাহলে শুকাবে না কেমন করিয়া, ওই জন্য তো ঢাড্ডি লাগছে। এই জন্য তো আমি এত মোটা হয়েছি, তোমার মতো নাকি। এই দেখো কতটুকু ভাত তাই আবার তুলে দিল, তো এতগুলো তো আমি খেতে পারবো না, এখন আমার এখান থেকে আবার জুয়ের পাপাকে তুলে দেব। জানি যে অনেকেই অপেক্ষা করেছিলে ভিডিও দেখার জন্য, তবে এটাই হচ্ছে আজকের বিশেষ কারণ ভিডিওটা একটু দেরি দেওয়ার। এক তো মিস্ত্রি লেগেছে, আর দ্বিতীয়ত হচ্ছে বৌদি আর বোন এসেছে, তো মোট কথা হচ্ছে ব্যস্ত ছিলাম, এই আর কি। বলে বোঝাতে পারবো না যে আজকের রাতটা কতটা ভালোভাবে কাটলো। অনেক মানে আনন্দ করলাম আমরা, অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।